আর যখন বাদশার চোখে চোখ পড়ছে তখন একটু বেঁকা চোখে দেখছে, মাথাটা একটু বেঁকা করে, চোখটা একটু বেঁকা করে দেখছে, একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে, হ্যাঁ ও প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে। মালিক ইবনে দিনা ইয়াজিদ বিন মুহাব্বল্লাহ ডাকছে, এদিকে তুই কি আমাকে চিনিস না? তো বলতেছে, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি, তোমার চেয়ে আমি তোমাকে, আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে? ইয়াজিদ বিন মুহাল্লাব বলে, এটা আবার কি বলতেছো তুমি, আমার চেয়ে আমাকে ভালো চিনো, সেটা আবার কি করা? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা কি একটা বীর্য ছিল না? তো মালিক ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছিল, বালা। কেননা আগের যুগের বাদশারা, সম্ভ্রান্ত মানুষরা, টাকা পয়সা মানুষ, টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালীরা বেয়াদব ছিল না, সম্ভ্রান্ত ছিল কিন্তু বেয়াদব ছিল না। আরেকটা শব্দ বলতে পারি, মানুষ বেয়াদব কখন হয় জানেন? যখন তার ভিতরে অহংকার ঢোকে। অহংকার ঢুকলেই কি হয়? বেয়াদব হয়, এর আগে বেয়াদব হয় না। বেয়াদব হইতে হলে প্রথম লাগে অহংকার, যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয়, আদব কায়দা বেড়ে যায়। আগের যুগের লোকেরা অহংকারী ছিল না, প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না। তো ইয়াজিদ বিন মুহাল্লাবকে জিজ্ঞাসা করছে, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর প্রথমটা বীর্য ছিল না? বলছে, বালা, অবশ্যই। বলছে, আখিরুকা জিফা, তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হবে না? বলছে, বালা, অবশ্যই। বলছে, বাইনাহুমা তাহমিলু কাদিরা, এটা দুইয়ের মাঝখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, আর কি পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানার একটা টুকরি। টুকরি চিনেন? মনে হয় চিনেন না, এখন তো টুকরি সুকরি দিয়ে বাজার করে না। আগে বাজারে গেলে টুকরি আলারা ফিরতে থাকতো, ঘুরতে থাকতো, এখনো করে বাজারে যাই না তো, যুগদর যুগ, এই জন্য দেখি না আর কি। তো বলছে পেশাব পায়খানার টুকরি। তারপরে ইয়াজিদ বিন মুহাম্মদ